আমরা যারা ঢাকা টু কুমিল্লা এবং কুমিল্লা টু ঢাকা আসা যাওয়া করি তাদের সবার মনে একটি প্রশ্ন কিন্তু বিদ্যমান থাকেই, এশিয়া লাইন নাকি দিশা, কোন বাসটি সব থেকে সেরা? তাদের সবার মনে এই প্রশ্নটি বিদ্যমান থাকে। তো আজকে আমাদের সামনে রয়েছে একটি এশিয়া লাইন বাস, আর আমি যে বাসে রয়েছি সেটি হচ্ছে একটি দিশা প্লাস বাস। তো দিশা প্লাস পারবে এশিয়া লাইনকে ওভারটেক করতে, নাকি এশিয়া লাইন ধরছর হারিয়ে চলে যাবে? চলুন আজকে যদি আমরা এটা দেখি তাহলে সম্পূর্ণ এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কোন বাসটি সব থেকে দ্রুতগামী। তো এটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবে। যেমনটি আপনারা দেখছিলেন, এশিয়া প্লাস কিন্তু সম্পূর্ণ এশিয়া লাইনের সাথে সাথে লেগে রয়েছে, কোনো মতেই ছাড় দিচ্ছে না। কিন্তু এশিয়া লাইনও পুরো রাস্তা দখল করে চলছে, যেন কোনো মতেই এশিয়া প্লাস তাকে ওভারটেক করতে না পারে, সেই হিসেবে সে চলছে। তো দেখা যাক আজকে কি এশিয়া প্লাস কি এশিয়া লাইনকে কি ওভারটেক করতে পারবে নাকি না। এখন দেখে মনে কিন্তু হচ্ছে যে এশিয়া লাইন অনেকটা দূরে সরে গিয়েছে এবং পিসা প্লাস হয়তো বা তাকে আর ধরতে পারবে না। কিন্তু দেখা যাক কি হয়, সামনে কিন্তু টুইস্ট রয়েছে, শেষ পর্যন্তই দেখবেন। দেখা যাচ্ছে যে তিশা প্লাস অনেক ফাঁক ফুকর ফেরার চেষ্টা করছে, একবার ডান সাইড দিয়ে দেখার চেষ্টা করছে, এখন আবার বাম সাইড দিয়ে দেখার চেষ্টা করছে এবং তারা মাথাটা ঢুকিয়ে দিয়েছে। মাথাটা ঢুকিয়ে দেওয়ার কারণে এশিয়া লাইন কিন্তু আর বামে মুভ করতে পারছে না এবং তিশা প্লাস আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাচ্ছে। এখন তিশা প্লাস কি এশিয়া লাইনকে কি ওভারটেক করে ফেলবে? আমার কাছে মনে হচ্ছে ফেলবে এবং আস্তে 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 করে তিশা প্লাস এশিয়া লাইনকে ওভারটেক করে ফেলেছে এবং তিশা প্লাস চ্যাম্পিয়ন হয়েছে। ধন্যবাদ সবাইকে।